নমস্কার বন্ধুরা, আমি অমিত সাহা, দৃষ্টিহীন বা নেত্রহীন প্রতিবন্ধী। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, দৃষ্টিহীন আর নেত্রহীনের মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য। বেশিরভাগ মানুষ জানেই না দৃষ্টিহীন কাকে বলে আর নেত্রহীনের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ দোস্ত, আমি ঠিকই বলছি। নেত্রহীন কাকে বলে বা নেত্রহীন কি, কথাতেই উচ্চারণ হচ্ছে নেত্রহীন, মানে চোখ নেই যার। অনেক মেয়েরা অল্প বয়সে মা হয়ে যায়, কোনো কারণে শিশু ডেলিভারির সময় আগে জন্ম নিয়ে নেয়, 7 মাসে জন্ম হয়ে যায় 10 মাসের জায়গায়। তো সেই সব শিশুদের দেখবেন শরীরের মধ্যে কোনো না কোনো অঙ্গ পুরোপুরি বিকাশ ঘটেনি, নয় চোখ, নয় কান, নয় হাত পা। যেসব শিশুদের চোখ বিকাশ না ঘটলে চোখের, তাদেরকে নেত্রহীন বলা হয়। সেই রকম যারা কম বয়সে মেয়েরা যদি মা হয়ে যান, অপুষ্টি কারণে শরীরে বিভিন্ন অঙ্গ পুরোপুরি বিকাশ ঘটে না, যদি চোখে যদি বিকাশ না ঘটে, চোখ যদি তৈরি যদি না হয়, চোখে পল্লবটা ভেতরে ঢুকে থাকে, তাদেরকে নেত্রহীন বলা হয়, মানে চোখ নেই ওদের। আর দৃষ্টিহীন হলো যাদের চোখের দৃষ্টি থাকে না, চোখ আছে কিন্তু দৃষ্টি নেই। বাচ্চা জন্ম নেওয়ার পর মায়েরা, বাবারা খুব যত্ন করে বাচ্চাকে লালন পালন করে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের কোনো দুরারোগ্য হলো, টাইফয়েড এরকম কিছু রোগ হলো, সেই রোগের দ্বারা বাচ্চার চোখে দৃষ্টি চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে, মানে আমাদের দৃষ্টিহীন বন্ধুদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টাইফয়েডে চোখে দৃষ্টি চলে যায়। অনেকের চোখে শিরা শুকিয়ে যায়, তার ফলে কিন্তু চোখে দৃষ্টি চলে যায়। শিরা শুকিয়ে যাওয়া মানে অনেকে বলেন গ্লুকোমা। গ্লুকোমা হলো চোখের চারপাশে শিরা, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সেটা শুকিয়ে যায়। এখন বর্তমানে সেই গ্লুকোমা ট্রিটমেন্ট চালু হয়ে গেছে, তারা দৃষ্টিশক্তি অনেকটা ফিরে পায়। কিন্তু অপটিক নার্ভ যদি শুকিয়ে যায়, সেটা কিন্তু আর ঠিক হয় না। চোখ থেকেও তারা কিন্তু দৃষ্টিহীন, মানে অন্ধ। এখন বর্তমান যুগে বেশিরভাগই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনার দ্বারাই দৃষ্টিহীন হয়ে যাচ্ছে। চোখ আছে কিন্তু চোখে দৃষ্টি নেই, তাদেরকে লোকে দেখে বলে নাটক করছে, মিথ্যে বলছে। যেমন কি আমি, আমার চোখ আছে কিন্তু চোখে কোনো দৃষ্টি নেই। দেখুন বন্ধুরা, আমার চোখ আছে কিন্তু চোখে দৃষ্টি নেই, আমার চোখের অপটিক নার্ভ শুকিয়ে গেছে। নমস্কার বন্ধুরা।